ইপিএফও 3.0 বাংলায়। একবার ভাবুন, আপনি এটিএমে গেলেন বা নিজের ফোনে গুগল পে, ফোনপে খুললেন আর মুহূর্তের মধ্যে আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিলেন। কোনো ফর্ম জমা না দিয়ে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হবে না, আর সাইন করানোর জন্য নিজের অফিসে এইচআর ম্যানেজারের পিছনেও ঘুরতে হবে না। হ্যাঁ, এটাই হতে চলেছে বাস্তব, কারণ সরকার নিয়ে এসেছে একদম নতুন ইপিএফও 3.0 সিস্টেম। প্রভিডেন্ট ফান্ডের পুরনো ধীরগতির সব নিয়ম বদলে ফেলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব এই নতুন নিয়মগুলো কি, আপনি কত টাকা তুলতে পারবেন এবং টাকা তোলার জন্য এখনই আপনার অ্যাকাউন্টে কি কি পরিবর্তন করতে হবে। 2. ইপিএফও 3.0 এর মূল পরিবর্তন সমূহ। 1. ইউপিআই এবং এটিএম এর মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা তোলা। কি বদল হচ্ছে? ইপিএফও এখন এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে হাত মেলাচ্ছে। এর ফলে মেম্বাররা সরাসরি ইউপিআই এর মাধ্যমে বা একটি বিশেষ ইপিএফ এটিএম কার্ড ব্যবহার করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। শর্ত: তবে এটিএম থেকে আপনি পুরো অ্যাকাউন্ট ফাঁকা করতে পারবেন না। এই ইনস্ট্যান্ট নিয়মে ব্যালেন্সের 50% থেকে 75% পর্যন্ত তোলা যাবে। ভবিষ্যতের পেনশনের সুরক্ষার জন্য 25% টাকা অ্যাকাউন্টে লক থাকবে। 2. 13টি ক্যাটাগরি কমে এখন মাত্র 3টি। কি বদল হচ্ছে? আগে পিএফ থেকে অ্যাডভান্স টাকা তোলার জন্য 13টি আলাদা কারণ দেখাতে হতো, যার ফলে সাধারণ মানুষের ফর্ম রিজেক্ট হয়ে যেত। নতুন 3.0 নিয়মে এটি কমিয়ে মাত্র 3টি সহজ ভাগে ভাগ করা হয়েছে। 1. জরুরি বা প্রয়োজনীয় খরচ, যেমন চিকিৎসা, বিয়ে, পড়াশোনা। 2. বাড়ির জন্য খরচ, যেমন জমি বা বাড়ি কেনা, হোম লোন শোধ। 3. বিশেষ পরিস্থিতি, চাকরি চলে যাওয়া অথবা কোম্পানি বন্ধ হওয়া বা বেকারত্ব। 3. 5 লক্ষ টাকার অটো সেটেলমেন্ট রুল। কি বদল হচ্ছে? আগে মাত্র 1 লক্ষ টাকা পর্যন্ত অটোমেটিক সেটেল হতো, এখন সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সব তথ্য যদি সঠিক থাকে, তবে কোনো অফিসারের হস্তক্ষেপ ছাড়াই এআই সিস্টেম মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার টাকা রিলিজ করে দেবে। 4. কোম্পানির ঝামেলা থেকে মুক্তি। কি বদল হচ্ছে? আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি যদি সম্পূর্ণ থাকে, তবে টাকা তোলা বা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে পিএফ ট্রান্সফার করার জন্য বর্তমান বা পুরনো মালিকের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেই ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এটি করতে পারবেন। 3. পুরনো নিয়ম বনাম নতুন নিয়ম। ভিজুয়াল স্ট্র্যাটেজি। স্ক্রিনে এই টেবিলটি দেওয়া হলো যাতে দর্শকরা স্ক্রিনশট নিতে পারেন। পরিস্থিতি ক্যাটাগরি। পুরনো নিয়ম, ওল্ড রুলস। নতুন ইপিএফও 3.0 নিয়ম। পরিস্থিতি ক্যাটাগরি: বাড়ি কেনার জন্য সময়সীমা, বিয়ের জন্য টাকা তোলা, পড়াশোনার জন্য টাকা তোলা, হঠাৎ চাকরি চলে গেলে সম্পূর্ণ বেকারত্বের টাকা, পেনশনের ইপিএস টাকা তোলা। পুরনো নিয়ম: 24 থেকে 36 মাস চাকরি করা বাধ্যতামূলক ছিল, জীবনে খুব সীমিত কয়েকবার তোলা যেত। অনেক কড়া নিয়ম ছিল। 1 মাস পর 75% টাকা তোলার নিয়ম ছিল, 2 মাস পর 100% টাকা তোলা যেত, 2 মাস বেকার থাকলেই পেনশনের টাকা তোলা যেত। নতুন ইপিএফও 3.0 নিয়ম কমিয়ে মাত্র 12 মাস করা হয়েছে। পুরো চাকরি জীবনে মোট 5 বার তোলা যাবে, চাকরি জীবনে মোট 10 বার টাকা তোলা যাবে। চাকরি যাওয়ার সাথে সাথেই 75% টাকা তোলা যাবে, বাকি 25% টাকা এখন থেকে 12 মাস অর্থাৎ 1 বছর পর তোলা যাবে। দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য এই টাকা এখন 36 মাস লক থাকবে। 4. সতর্কবার্তা এবং প্রয়োজনীয় পদক্ষেপ। শুনতে তো খুবই ভালো লাগছে, তাই না? কিন্তু এখানে একটি বড় সতর্কবার্তা আছে। এই নতুন অটোমেটিক সিস্টেমটি যেমন ফাস্ট, তেমনই সামান্য ভুল থাকলেই আপনার রিকোয়েস্ট সাথে সাথে রিজেক্ট করে দেবে। তাই এই ইনস্ট্যান্ট ইউপিআই বা এটিএম সুবিধা পাওয়ার জন্য আজই আপনার মেম্বার পোর্টালে গিয়ে এই 4টি জিনিস চেক করে নিন। 1. ইউএএন অ্যাক্টিভ করুন। প্রথম পদক্ষেপ, ইপিএফও পোর্টালে গিয়ে নিশ্চিত করুন যে আপনার ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্টিভ আছে এবং সেটির সাথে আপনার চালু মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। 2. আধার এবং প্যান লিঙ্ক। ট্যাক্স থেকে বাঁচতে ইউএএন এর সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক, সেই সাথে প্যান কার্ড অবশ্যই লিঙ্ক করবেন। চাকরি পাওয়ার 5 বছরের মধ্যে টাকা তুললে এবং প্যান লিঙ্ক না থাকলে সোজা 30% টিডিএস কেটে নেওয়া হবে। 3. নাম ও জন্ম তারিখ সংশোধন। নতুন সুবিধা। 3.0 নিয়মে বড় সুবিধা হলো আপনার নাম বা জন্ম তারিখে
কোনো ভুল থাকলে এখন আর কোম্পানির চক্কর কাটতে হবে না। আধারের ওটিপি দিয়ে আপনি নিজেই পোর্টাল থেকে তা ঠিক করতে পারবেন। 4. ব্যাংক অ্যাকাউন্ট ও আইএফএসসি আপডেট। টাকা পাওয়ার জন্য আপনার বর্তমান সচল ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যান্সেলড চেকের ছবি আপলোড করুন। বিশেষ করে যেসব ব্যাংকের মার্জার একত্রীকরণ হয়েছে সেগুলো নতুন আইএফএসসি কোড আপডেট করতে ভুলবেন না। 5. আউটরো ও এনগেজমেন্ট। তো এই ছিল ইপিএফও 3.0 এর নতুন আপডেট। যদিও পেনশনের টাকা হোল্ড করার নিয়মটা একটু কঠিন, তবে সাধারণ মানুষের টাকা তোলার স্বাধীনতা দেওয়ার জন্য এই এটিএম বা ইউপিআই এর সিদ্ধান্ত সত্যি প্রশংসনীয়। আপনার এই নিয়ম কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এমনই দরকারি ইনফরমেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।